অনুশ্রীর জন্ম পরিচয় এবং বংশ পরিচয় সম্পর্কে এবার জানতে চাইলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বিয়ের পরদিন সকালবেলা যখন কিনা অনুশ্রী নিচে নেমে আসা মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে আচ্ছা অনুশ্রী নাকি তোমার নাম, তাই না? তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি আদৌ বংশ পরিচয় এবং জন্ম পরিচয় বলে কোনো কিছু আছে? না, যদি সত্যি তোমার বংশ পরিচয় এবং জন্ম পরিচয় বলে কোনো কিছু সত্যিই থেকে থাকে তাহলে তো অবশ্যই তুমি সেই সম্পর্কে আমাদেরকে কিছুটা হলেও বলতে, তাই না? অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে সরি টু সে ম্যাডাম, আপনি হয়তো বা অশিক্ষিত দলে পড়েন, কারণ আপনি যদি শিক্ষিত হয়ে থাকতেন তাহলে অবশ্যই আপনি আমার সিভি পড়ে তবেই আপনি নিশ্চয়ই আমাকে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের একটা পদে আমাকে বসিয়েছিলেন, এবং সেখানে আমার কমপ্লিটলি আমার সিভিতে লেখা ছিল আমার পরিবার পরিজন সম্পর্কে। তাই আমার পরিবার পরিজন সম্পর্কে আপনি যদি কোনো রকম কোনো নোংরা মন্তব্য করেন তাহলে কিন্তু এই অনুশ্রী কোনো মতেই চুপ করে থাকবেন, এবং আপনি ভুলে যাবেন না যে আমার কিন্তু জন্ম পরিচয় আছে এবং তার পাশাপাশি আমার পরিবার পরিজন সকলেই আছে, এবং তাদেরকে যদি আমি একবার ডেকে পাঠাই তাহলে আপনিও হয়তো বা তাদেরকে দেখে ধাঁধা লেগে যাবেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে খবরদার মুখে মুখে তর্ক করবে না, তুমি ভুলে যেও না যে ছোট কিন্তু এই বাড়ির বউ, এবং তোমাকে কিন্তু এখন এই বাড়ির বউ হিসেবে আমি অ্যাকসেপ্ট করিনি অনুশ্রী। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দেখেছো গো দিদি, এই মেয়ের কী চোপা, যেই কিনা আমি ওকে জিজ্ঞেস করছি যে ওর বংশ পরিচয় জন্ম পরিচয় সম্পর্কে, সেই ওই মেয়ে আমার সঙ্গে চ্যাটাং চ্যাটাং চাটাস চাটাস করে আমার সঙ্গে কথা বলছে, আমাকে দু চারটা কথা শুনিয়ে দিল। এই যদি হাল চলতে থাকে দিদি তাহলে তুমি বুঝতে পারছো, একদিকে শঙ্কর ড্রাইভারের মেয়েকে তুমি বাড়ির বউ করে আনলে, অন্যদিকে এই এমপ্লয়িকে তুমি ঈশানের বউ করে আনলে। এই সমস্ত কিছু চলতে থাকলে বাড়িটা তো রীতিমতো ধর্মশালাতে পরিণত হয়ে যাবে, এবং বাড়িতে কোনো রকম কোনো শৃঙ্খলা নিয়ম নীতি কোনো কিছুই আর বজায় থাকবে না। তোমার এত দিনের গড়ে ওঠা এই গাঙ্গুলি হাউসের এই সমস্ত নিয়ম নীতিমালা সব কিছু ভেঙে চুরমার করে দেবে এই দুই বউ মিলে, আমি বলে দিচ্ছি দিদি তোমাকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অনুশ্রী তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে তুমি ছোটো ওকে মুখে মুখে উত্তর দিচ্ছ। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে দেখুন ইন্দ্রাণী ম্যাডাম, আমি আপনাকে বারবার করে একটা কথা বলছি, আমি যে অন্যায় করেছি তার জন্য আপনারা আমাকে শাস্তি দিন, আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু তার বিনিময়ে আমার পরিবার পরিজন, আমার বংশ পরিচয়, আমার জন্ম পরিচয় নিয়ে কেউ যদি কোনো রকম কোনো অপমানজনক কথাবার্তা বা আমাকে যদি নোংরা মন্তব্য করে তাহলে সেটা আমি কোনো মতে চুপ করে বরদাস্ত করবো না, এবং এর জন্য তাকে আমি উত্তর দেবই, এবং সেটা স্বাভাবিক। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে ঠিক আছে তাহলে বরঞ্চ তোমার পরিবার পরিজনের যদি এতটাই নাম ডাক থেকে থাকে তাহলে তাদেরকে ডাকো, আমি দেখতে চাই যে তোমার জন্ম পরিচয় এবং তোমার বংশ পরিচয়, এবং তুমি কার মেয়ে, আদেও কি তোমার পরিবারে কেউ আছে? ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে আলবাদ আছে, কারণ অনুশ্রীর মা নাই থাকতে পারে কিন্তু ওর বাবা আছে, ওর পিসি আছে, তারা অবশ্যই আসবে কি অনুশ্রী? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে হ্যাঁ আপনি চাইলে আমি আজই ডাকবো, এবং অবশ্যই আমাকে আমার বিয়ে সম্পর্কে তো তাদেরকে জানাতেই হবে, কারণ আফটার অল আমি তাদেরকে না জানি এরকম একটা কাজ করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে বাহ, তুমি বিয়ের পিঁড়িতে বসে গিয়েছো অথচ তোমার পরিবার পরিজন এই সকল কিছু সম্পর্কে জানে না, তাহলে তোমাকে কত ভালো শিক্ষা দিয়ে তোমার বাবা মানুষ করেছে সেটা তো এখানেই বোঝা হয়ে গিয়েছে, তাই না? তোমার বাবা আসুক, আমিও তার সঙ্গে পরিচয় করি, তাকে জিজ্ঞেস করি যে তোমাকে কী শিক্ষা দিয়েছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।